নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তরি তো বাড়ি ফিরে এসেছে। তো এবার সবাই তো দেখে অবাক আর খুব খুশিও। তেজের মা দৌড়ে গেছে যে, "তুমি ফিরে এসেছো তরি, তুমি ফিরে এসেছো?" এই বলে খুব আদর করছে। ওদিকে ঝিনুকও বলছে, "তুমি ফিরে এসেছো তরি? আমরা তোমাকে কত খুঁজেছি, তুমি কোথায় ছিলে?" আর তরিরও খুব আনন্দ সবাইকে দেখতে পেয়ে। তখন ঠাম্মি বলছে, "তুমি কোথায় ছিলে তরি?" তরি বলছে, আমি তো হারিয়ে গিয়েছিলাম। তখন একটা আঙ্কেল আর আন্টি আমাকে শহরে নিয়ে আসে। তারপর শহরে এসে যা, যা করে ওই যে দোকানে সুধার ছবি দেখেছিল, তারপর বলেছিল যে সুধাময়ী বসু মল্লিকই ওর মা। এই সবকিছু ঘটনা আরকি খুলে বলছে। এদিকে কিংসুক বলছে যে যাকে আপনারা ভুল বুঝেছিলেন সেই তার মেয়েকে ফিরিয়ে এনেছে। মিস সুধাময়ী মানে মিসেস সুধাময়ী বসু মল্লিক। সে ওই টাকাটা চেয়েছিল এই কারণেই। কারণ ওই যারা কিডন্যাপ করেছিল তারা মুক্তিপণ দাবি করেছিল। সেইজন্যই সুধা সেই টাকাটা আপনাদের কাছ থেকে চেয়েছিল। কিন্তু আপনারা তাকে ভুল বুঝেছেন। এভাবে বলে, ঠাম্মিরও খারাপ লাগে তখন। ওদিকে সুধা বলছে যে বীরজু নিজের জীবন বাজি রেখে আমাদের তরিকে বাঁচিয়েছে ঠাম্মি। তখন ঠাম্মি কি করে, তেজের কাছে যায়, গিয়ে নিজের গলা থেকে একটা চেন খুলে দিয়ে সেই চেনটা মানে ইয়েকে পরায়, তেজকে পরায়। বলছে তেজ যখন জন্মেছিল তখন তেজের জন্য এই লকেটটা বানিয়েছিল। আর সেই লকেটটা এখন ইয়েকে পরালো, তেজকেই পরালো, কিন্তু ওরা জানে বীরজু। তো বলছে, দেখো এখানে তেজের নামও লেখা আছে। আজকে তুমি যেভাবে বাবার মতো নিজের জীবন বিপন্ন করে আমার তরিকে বাঁচিয়েছো, সত্যি তোমার কোনো তুলনা হয় না। তখন তেজের মাও আসে, তেজের গায়ে হাত দিয়ে বলছে যে, বিশ্বাস করো আমরা সবাই তোমার মানে চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে, তাই বলছে। আর মায়ের হাতের ছোঁয়াটা পেয়ে তেজ ভাবছে মনে মনে, ঠিক যেন মায়ের হাতের ছোঁয়া পেলাম। বলছে, যে মানুষগুলোকে চিনি না জানি না তাদের এত আপন কেন মনে হচ্ছে। আর এদিকে চুমকি বলছে, বা রে বা, আমার হাত থেকে সোনার ডিম পাড়া হাঁসকে ছিনিয়ে নিয়ে এখন তুই গলায় সোনার চেন পরছিস? এত বড় বেইমান তুই! তুই এই জন্য এই বড় লোকের বউটাকে ভাসানোর চেষ্টা করছিস? এই রকম উল্টোপাল্টা ভাবছে। এদিকে ঠাম্মি সুধাকে বলছে, সুধা আমি খুব বড় বেইমানি করেছি সুধা তোমার সাথে। আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে পারলে ক্ষমা করে দাও। সুধা বলছে, আমার সাথেই কেন এরকম হয় বারবার ঠাম্মি? আমি আমার তরিকে, আমার সন্তানকে, আমার স্বামীকে, তেজকে, এদেরকে ভুলে যাব? এটা কখনো হতে পারে? আপনি এত বছর ধরে আমাকে দেখছেন আর আপনি আমাকে এই চিনলেন ঠাম্মি? ঝিনুক বলছে, যেই মানুষটা মানে অন্যের জন্য শুধু করেই গেছে, নিজের কথা কোনোদিনও ভাবেনি, সে নিজের ফুর্তির জন্য, নিজের আখের গোছানোর জন্য টাকা চাইবে, এটা আপনি কি করে ভাবলেন ঠাম্মি? ঠাম্মির তো খুব খারাপ লাগছে, পস্তাচ্ছে ভেতর ভেতর। এরপরে সুধা কি করে, ওর মেয়েকে নিয়ে ঘরে চলে যায়, যে এসো তরি, তুমি এবার খাবে, খেয়ে নিয়ে তুমি একটু বিশ্রাম নেবে, এই বলে তরিকে নিয়ে যায়। সুধা এটাও বলে যে, আপনি শুধুমাত্র অন্যের কথার উপরে বিশ্বাস করে আপনি আমাকে ভুল বুঝলেন। তখন মেচকা বলছে, জানো তো মা আমরা এই ভুলটা কেন করেছি? এই যে এই বেয়ানের কথা শুনে ইনি আমাদের মাথাটা খেয়েছেন উল্টোপাল্টা কথা বলে। আর লাজবন্তী বলছে, বা রে বা, এখন যত দোষ এই লাজবন্তী ঘোষ। তখন তার ছেলে বলছে, আশুতোষ, হ্যাঁ মা, সব তোমারই দোষ, তুমি এইসব করো না, এবার বন্ধ করো, বুঝতে পেরেছো? এবার ঠাম্মি বলছে, কিন্তু আমি যে আরো একটা বড় ভুল করে ফেলেছি এই রাগের মাথায়। আমি যে ওর স্বপ্ন, আমার তেজ দাদু ভাইয়ের স্বপ্ন, তেজ বেকারিকে যে বিক্রি করে ফেলেছি। তো তেজের বাবাও শুনে অবাক হচ্ছে, বলছে, এবার এই সত্যিটা আমি কি করে জানাবো ইয়েকে, সুধাকে? কিছুই বুঝতে পারছে না। এরপর ঝিনুক বলছে, আচ্ছা বলছি কি, আমরা এত কিছু কথার মাঝখানে কালকের মেন দিনটাকে ভুলেই গেছি। কালকে কিন্তু দিদির জন্মদিন। তাই আমি ভাবছি যে কালকের দিনটা একটু ছোট করে হলেও সেলিব্রেট করব। তো সবাই তো এটাতে খুশি হয়ে যায়। কিংশুককে বলছে ঝিনুক, আপনিও যদি কালকে আসেন তাহলে খুব ভালো হয়। তো কিংশুক মনে মনে বলছে, মানে ও তো বলছে, হ্যাঁ আমি আসবো, অবশ্যই আসবো। আর মনে মনে বলছে যে কালকে সব থেকে বড় গিফটটা দেওয়ার আছে আমার মিসেস সুধাময়ী বসু মল্লিককে। তো সবাই তো এই নিয়ে মেতে যায়। আর ওদিকে তেজও মনে মনে ভাবছে, আমারও তো কোনো একটা গিফট দেওয়া উচিত ম্যাডামকে, কিন্তু আমি কি দেব? এবার বীরজু দাঁড়িয়ে ভাবছে যে কি দেওয়া যায়। পকেটে দেখছে কটা টাকাই আছে, বলছে এটাতে তো রুমাল ছাড়া কিছুই হবে না। সেই রুমাল আদৌ ম্যাডাম যে কি ইউজ করবে এমনটা ভাবছে। আর ওদিকে আহ খুব হাসি ঠাট্টার আওয়াজ পাচ্ছে, মানে সুধা মেয়েটাকে এতদিন পর পেয়েছে তো খুব খেলছে তার সাথে, কাতুকুতু দিচ্ছে। তো তোরিও গল্প করছে যে, মা এত কাতুকুতু কেন দিচ্ছ? বলে, আরো বেশি করে দেবো। এতদিন ধরে তোমার অনেক আমি তোমাকে আদর করতে পারিনি, বা তোমাকে খুব বেশি করে আদর করে দেবো, তোমার খুব বেশি করে যত্ন করবে, এবার কথা বলছে। তখন বলছে, আজকে বাবা থাকলে কত ভালো হতো না, বাবাকে খুব মিস করছি। এই বলে সুধা তখন তেজের ছবিটা তার হাতে দেয়, সে সেটাকে বুকের মধ্যে জড়িয়ে রাখে, খুব মিস করছে তার বাবাকে। তো এই জিনিসটা কিন্তু তেজ আড়াল থেকে দেখছে, আর ওর কাছে কিন্তু মানে চোখের সামনে ঝাপসা ঝাপসা কিছু ভেসে উঠছে, তরির সাথে কাটানো মুহূর্তগুলো খুব ঝাপসা ঝাপসা, বুঝতে পারছে না। ঠিক পেছন দিকে তখন আশুতোষ ডাকছে, কি ব্যাপার,
তুমি এখানে কি করছো বীর্যু এত রাতে সুধার ঘরের বাইরে? বীর্যু বলছে, না মানে মানে তখন সুধা বেরিয়ে আসে। আশুতোষ বেশি কিছু না বলে, ওই জন্য সুধা বেরিয়ে এসছে। বীর্যু, তুমি কি করছো, কিছু বলতে এসছিলে? বলছে, হ্যাঁ ম্যাডাম জি, আসলে আপনি কালকে বেরোবেন কিনা ওটাই জানতে এসছিলাম। তখন বলছে, না আসলে সেরকম তো কোনো কথা হয়নি। তখন আশুতোষ বলছে, আচ্ছা শোনো বীর্যু, যে কিডন্যাপ করেছিল তরিকে তার সাথে একজন মহিলা ছিল, তার সাথে তোমার কিসের আলাপ পরিচয় বলো তো? বলে, আমার আমার কিসের আলাপ পরিচয় থাকবে? বলে, না আমি স্পষ্ট দেখেছি তুমি তার সাথে কি সব কথা বলছিলে। বলে, না আসলে আমি তো সেই সময় ওকে মানে তরিকে বাঁচানোর চেষ্টা করছিলাম, সেই সময় দুটো একটা যা কথাবার্তা বলেছি আর কি, যে ছেড়ে দেওয়ার জন্য এরকম বলছে। আর আড়াল থেকে তখন চুমকি দেখছে, বলছে, এই রে, এই যদি চাপে আমার নামটা বলে দেয় তখন কি হবে? তখন তরি বেরিয়ে এসছে, বলছে, আমি না দেখেছি ওই আন্টিটাকে, কারণ ওই আন্টিটা আমাকে যখন ওই আঙ্কেলটা রেখেছিল ওখানে কিডন্যাপ করে, তখন আন্টিটা এসেছিল আমার সাথে দেখা করতে। তখন বলছে, তাই? বলে, হ্যাঁ, আন্টিটার বড় বড় চোখ, বড় বড় চুল, আর না খুব তাড়াতাড়ি কথা বলে। তখন ইয়ে বলছে, মানে আশুতোষ বলছে, ও তাহলে তোর সাথে তো একটা সিক্রেট কথা আছে, শোনো শোনো শোনো। আচ্ছা শোনো, আমাদের এখানে না ডিপার্টমেন্টে একজন স্কেচ করে, তো তুমি যদি যা যেমন ভাবে চেনো তুমি যদি বলো তাহলে ও না এঁকে দিতে পারবে, তুমি পারবে? বলে, হ্যাঁ, আমার তো স্পষ্ট মনে আছে আন্টিটা কেমন দেখতে। ওদের কথা বলতে বলতে চুমকি স্যুপ নিয়ে আসে, তো বলছে যে, তুমি কি তোরির জন্য স্যুপ এনেছো? সুধা বলছে, বলে, হ্যাঁ। তো বাচ্চাটা বলছে, তোরি এই আন্টিটা কে? তখন সুধা বলছে, উনি আমাদের বাড়িতে নতুন এসেছেন। তো বলে, ও কিন্তু উনি মুখ ঢেকে আছেন কেন, মানে তরিকে দেখে মুখটা ঢেকে ফেলেছে, তরি তো চেনে। তো বলছে যে, আন্টি তুমি মুখ ঢেকে আছো কেন, মুখটা একটু দেখাও, আমি তোমাকে দেখি, তোমার মুখটা দেখি একটু। বলছে, না মানে আসলে আমার খুব ঠান্ডা লেগেছে তো, তাই জন্য একটু ঢেকে ঢুকে আছি আর কি। তরি বলছে, তোমাকে না আমার খুব চেনা চেনা লাগছে জানো তো। বলছে, আসলে বিটিয়া, আমি তো অনেক অনেক বাড়িতে ঘুরে ঘুরে কাজ করি, তাই হয়তো চেনো, হয়তো কোথাও একটা দেখেছো। বলছে, আমার না রান্নাঘরে দুধ বসানো আছে, আমি না একদম ভুলে গেছি, এই বলে কিন্তু ওখান থেকে চলে যায়। তো এরপর কেউ অত ব্যাপারটাতে গুরুত্ব দেয় না। তো এবার আশুতোষ বলছে তেজকে যে, তুমি যখন সুধার বডিগার্ড হয়ে এসেছো তখন কিন্তু চোখ কান নাক মুখ খোলা রাখবে, দেখে শুনে রাখবে, যাতে ওর কোনো কোনো অচেনা মানুষ ওর ক্ষতি করতে না পারে। তেজ বলছে, চিন্তা করবেন না, আমি থাকতে সেটা কেউ পারবে না। এ বলে আশুতোষ ওখান থেকে চলে যায়। আর মানে সুধাও তখন তরিকে ভেতরে নিয়ে যায়, ঘুম পাড়াবে, বলছে, আজকে তুমি আমার সাথেই ঘুমোবে, চলো, অনেক দিন পর আজকে আমরা একসাথে ঘুমোবো। তরি বলছে, আমি কিন্তু আজকে স্টোরি শুনতে শুনতে ঘুমোবো, কতদিন তোমার কাছে স্টোরি শুনিনি। বলে, হ্যাঁ মা, অবশ্যই চলো। এরপর তেজ যখন ওখান থেকে যাচ্ছে, তরি বলছে, শোনো, আমার না মানে তুমি না খুব ভালো জানো তো, আমার না তোমাকে দেখলেই কেমন যেন আমার বাবার কথা মনে পড়ে, মানে এমনটা বলছে। সুধারও তো এই ফিলিংসটা এসছে, আর বাচ্চাটারও এসছে। তখন তেজেরও যেন একটা কেমন একটা অনুভূতি, মানে বাবা বাবা একটা অনুভূতি বেরিয়ে আসে, বলছে যে, বিটিয়া তুমি খুব ভালো, আর তোমাকে দেখলেও আমার যেন খুব আপন বলে মনে হয়, খুব চেনা চেনা মনে হয়। তখন সুধা বলছে, চলো মা, এবার শুতে হবে, স্যুপটা খেয়ে চলো, এই বলে ঘরে নিয়ে যায়। এবার সুধা কিন্তু মেয়েকে লরি শোনাচ্ছে, আর এই লরি তো তেজেরও খুব চেনা, কারণ একসাথে তেজ থাকাকালীনও সুধা অনেকবার এই লরি শুনিয়ে বাচ্চাটাকে গান শুনিয়েছে। তো মানে ঘুম পাড়িয়েছে, তো তেজের এতটা চেনা লাগছে, অন্য সব আগের দৃশ্যগুলো মনে পড়ছে, আবছা আবছা, আরো বেশি করে আবছা আবছা করে মনে করছে। আর মাথা ব্যথা উঠে গেছে, আর পারছে না থাকতে। তখন একটা ফুলদানির আওয়াজ হয়, আর মানে ছুটে যাই সুধা, যে কি হলো বাইরে। গিয়ে দেখছে, আরে বিরজু তুমি এখনো যাওনি? দেখছে বিরজু মাথায় হাত দিয়ে আছে, পারছে না। বলে, তোমার কি মাথা ব্যথা করছে, কি হয়েছে? বিরজু কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সুধা তো অবাক হয়ে যায়। এবার দেখা যাচ্ছে পরদিন সকাল হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে কিংশুক গাড়িতে বসে আছে, আর সেই যে ম্যানেজার, যে ডিল সাইন করার, মানে যাকে সমস্ত পেপার বুঝিয়ে দিয়েছে ঠাম্মিরা, সেও গাড়িতে আছে। তো সে বলছে, স্যার, এই যে পেপারসগুলো ভালো করে দেখে নিন। বসু মল্লিকরা তো তাড়াহুড়োর চক্করে পেপারসটা ভালো করে পড়েও দেখেনি, মানে সমস্ত কন্ডিশনসগুলো। আপনি সাইনটা করে দিলেই কাজ হয়ে যায় স্যার। তখন সাইন করে দেয় কিংশুক। কিংশুক বলছে, আমি কলকাতায় এসেছিলাম তেজ বেকারির সাথে ডিল সাইন করতে, আর এখানে এসে কি তেজ বেকারি কিংশুক লাইটের হয়ে গেল? কি অদ্ভুত না? বোম, এই এইভাবে বলছে, হাসছে। তখন দেখছে মানে কাচ দিয়ে, ওই ইয়ে দিয়ে, গাড়িতে যে আয়নাটা থাকে তো সেটা দিয়ে দেখছে পেছনে একটা মেয়ে তাকে ফলো করছে, মুখ ঢাকা। সেটা চুমকি আর কি, সে তো জানে না। ফট করে গাড়ি থেকে বেরোয়, কি ব্যাপার, কোথায় গেল মেয়েটা? দিয়ে এদিক ওদিক খুঁজছে, আর এদিকে চুমকি ভাবছে, কি ব্যাপার, কোথায় গেল বেটা? তখন কিংশুক তার সামনে চলে আসে, বলছে, কে তুমি, মুখটা দেখাও। চুমকি ভয় পেয়ে গেছে, ওন্নাটা টান দিয়েছে একদম কিংশুক, কিংশুক তো একদম কাট কাট একদম টান দিয়েছে। আর ও তখন একদম ঘুরে গিয়ে মুখটা হাত দিয়ে ঢেকে একদম ওখান থেকে পালিয়ে যায়। কিংশুকও তাড়া করে কিন্তু পারে না। তো মনে মনে ভাবছে, কে এই মেয়েটা, আমাকে ফলো করছে কেন? দেখা যাচ্ছে এবার চুমকি কোনো ক্রমে বাগানের পিছন রাস্তা দিয়ে কিন্তু
বাড়িতে চলে এসছে। গার্ড বলছে, কি ব্যাপার, বাগানের পেছনে তুমি কি করছিলে? বলছে, আমি গাছে জল দিচ্ছিলাম, আমাকে তো ঠাম্মি সব দায়িত্ব দিয়েছে, তাই ভালো করে গাছগুলোতে জল দিচ্ছিলাম। বলে, ঠিক আছে, তাহলে এবার ভেতরে যাও। চুমকি চলে যায়। এবার যখন যাচ্ছে, তেজ পেছন থেকে ডাকছে, বলে, এই চুমকি শোন, তুই রাগ করেছিস? বলে, না, ঠিক আছে, আমি রাগ করতে যাবো কিসের জন্য? তো ঠিকঠাক করে কথা বলছে না তেজ, বা চুমকি। তো বলছে, শোন, দেখ, একটা জিনিস এনেছি। বলে, কি জিনিস? বলে, দেখ না, শাড়িটা বের করে দিয়েছে। তখন বলছে, শাড়িটা চুমকি হাতে নিয়েছে। বলে, বা দারুণ হয়েছে তো। বলে, ভালো হয়েছে, কেমন হয়েছে দেখ তো। বলে, দারুণ হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এবার মনে মনে বলছে, আমি বেকার বিরজুকে ভুল ভেবেছিলাম, ও তো আমার জন্য শাড়ি নিয়ে এসছে। তখন বলছে, আমার না খুব পছন্দ হয়েছে, শাড়িটা খুব সুন্দর, কিন্তু এটা তো অনেক দামি, তুই টাকা কোত্থেকে পেলি? বলে, ওই যে কয়দিন গাড়ি চালিয়েছি ওই টাকা দিয়ে। তো বলছে যে, আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ রে। বলে, তুই থ্যাংক ইউ বলছিস কেন? আমি তোর জন্য এনেছি, তোরাই নাকি? আমি ম্যাডামজির জন্য এনেছি। আর এটা শুনে তো একদম সেই রেগে যায় আর কি চুমকি। আর তেজ তখন শাড়িটাকে ভালো করে রাখছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।